আপনি যে প্রত্যেকদিন শেখ হাসিনার পক্ষে বলতেছেন, আপনাকে তো নিষিদ্ধ করে দিচ্ছেন ভাই। এটা পক্ষে পড়ার জন্য আলোচনা নাই তো। আলোচনা হচ্ছে গিয়ে তার কথা প্রচার করা যাবে না, তার বিদ্বেষমূলক কথা প্রচার করা যাবে না। সে যে আজকে বললো যে আমি রাজনৈতিক এই মামলা হিসেবে রাজনৈতিক, এটা কি বিদেশমূলক কথা না? এই যে সমস্ত মানুষ শুনলো এটা বিদেশমূলক কথা বললো সে, এবং এটা বাংলাদেশের সবগুলি পত্রিকা প্রচার করলো অন্য একটা মিডিয়ার রেফারেন্সে। তাহলে ওই যে আইন জারি করলো, ওই আইনে কি মূল্য আছে ভাই? তাহলে আপনি কেমন সরকার না বুঝে আইন করেন, অথবা আইন ভঙ্গ করলেও আপনার কিছু বলার আপনার এইটা হেডম নাই। বিদেশি গণমাধ্যমে কথা বলতে শুরু করেছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তবে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তো সেই প্রসঙ্গে না গিয়ে একটু জানতে চাই আপনার কাছে যে যদি আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে ভোট বর্জন করে, ভোটের কাস্টিংয়ে কোনো সংকট পড়বে বলে আপনি মনে করেন কিনা? কারণ এখন পর্যন্ত যে জরিপগুলো হয়েছে সেখানে দেখা গেছে 15 থেকে 20% তাদের সমর্থন রয়েছে। সত্য বা মিথ্যা সেটি পরের বিষয়, জরিপের তথ্য হিসাবে বলছি। ভোটের কাস্টিং নিয়ে কোনো সংশয় হবে? দেখেন, আমি প্রথমত আপনার বিদেশি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ নিয়ে একটা কথা বলি। আমাদের সরকারের একটা নির্বাহী আদেশ আছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। তো না, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা ঠিক আছে, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। বিদ্বেষের সংজ্ঞা কি? আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মামলা করা হচ্ছে, এটা কি বিদ্বেষ নাকি এটা আলিঙ্গনপূর্ণ ব্যাপার? বলেন তো আপনার আমাকে। এর আগে যখন ডক্টর ইউনূস পাকিস্তান গেলেন, আপনার যুক্তরাষ্ট্রে গেলেন, তখন ওইখান থেকে আমার দেশের প্রতিনিধি ওইখান থেকে কিন্তু শেখ হাসিনা বলছে যে জ্বালিয়ে দাও, কি অনেক কিছু লিখছে, আমি বলতে চাই না, অনেক কিছু লিখছি। সেই রিপোর্ট হুবহু ছাপা হয়েছে আমার দেশে। সরকারের চোখে পড়ে না? তাহলে আইনটা কার জন্য? যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আজকালকের ভাই অনলাইনের যুগ, কোনো আইন ফেরানো যায়? যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না সে আইন করেন কেন? নাকি এটা আপনি ওই কারণে করছেন যে আমি সবাইরে ধরবো না, যারা আমি অপছন্দ করি সে খালি করুক তারা ধরবো, এই কারণে? নাকি এটা মতলবী আইন করছেন আপনি? তো সরকারের মধ্যে এই ধরনের মতলবী আচরণ কিন্তু ভাই আছে। আজকে সবগুলি পত্রিকা দেখলাম, রয়টার্স, আল জাজিরা, এদেরকে কোট করে করে সবাই কিন্তু শেখ হাসিনা পুরো বক্তব্য দিচ্ছে। এই প্রসঙ্গে কি বলছেন, ওই প্রসঙ্গে কি বলছেন, ওই প্রসঙ্গে কি বলছেন দিয়ে দিচ্ছে। তাহলে ওই আইনটা থাকলো কই ভাই? আইনটা উঠাইলন। যদি লাজ লজ্জা থাকে সরকারের, যে আইন সে করছে, যে আইন সে কেউ মানতেছে না, তাহলে ওই আইনটা প্রত্যাহার করা উচিত। এবং এইটা হলো একটা মূর্খের মতো আইন করছে, মূর্খ। কারণ এইটা করছে যে আইন নাকি বাস্তবায়ন সম্ভব না। তারেক রহমানের কথা বলছিল না, তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, নির্দেশনা ছিল এই যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। তারেক রহমান নিয়ে তো ছিল। আচ্ছা, প্রচার করলে কি হয়? মানে কিছু লোক শুনে, এই তো তার মানে তারেক রহমানের কথা প্রচার করা যাবে না, শোনাও যাবে না। তো বিএনপির প্রতিদিন যে মিটিং হতো, মিটিংয়ে তারেক রহমান যে থাকতো ইয়েতে, কোনো নিউজ তো প্রচার করতো না, কোনো নিউজ প্রচার করলে কি হয়? কিছু লোক শুনে করতো না, সেটা শুনে তো। তারেক রহমানের নিউজ প্রচারের কারণে তো আপনার 21 টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। নিউজ প্রচার মানেটা কি? নিউজ প্রচার মানে কি হলো এই দেশে জনগণকে শোনানো যাবে না। তাহলে বিএনপি যে লোকগুলো তারা কি দেশের জনগণ না? আপনি যে প্রত্যেকদিন শেখ হাসিনার পক্ষে বলতেছেন, আপনাকে তো নিষিদ্ধ করে দিচ্ছেন ভাই। এটা পক্ষে পড়ার জন্য আলোচনা নাই তো। আলোচনা হচ্ছে গিয়ে তার কথা প্রচার করা যাবে না, তার বিদ্বেষমূলক কথা প্রচার করা যাবে না। তো সে যে আজকে বললো যে আমি রাজনৈতিক এই মামলা হিসেবে রাজনৈতিক, এটা কি বিদেশমূলক কথা না? এই যে সমস্ত মানুষ শুনলো এটা বিদেশমূলক কথা বললো সে, এবং এটা বাংলাদেশের সবগুলি পত্রিকা প্রচার করলো অন্য একটা মিডিয়ার রেফারেন্সে। তাহলে ওই যে আইন জারি করলো, ওই আইনে কি মূল্য আছে ভাই? তাহলে আপনি কেমন সরকার না বুঝে আইন করেন, অথবা আইন ভঙ্গ করলেও আপনার কিছু বলার আপনার এইটা হেডম নাই? নির্বাচনে পার্টিসিপেট করতে না দিলে বয়কট করার বলছে, এটা কি বিদ্বেষ না? আপনাকে প্রশ্ন করছে যে বয়কটের এটা কি হবে সেটা। ভাই আমারে কি প্রশ্ন করছে এটা আমি শুনছি, এই প্রশ্নের কি অর্থ এটা আমি বুঝছি আমার মতো করে, এর উত্তর দিচ্ছে আমার মতো করে। আপনার কাছে আমি হেল্প চাই নাই।